ওরে মানুষ চলেছে বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ চলেছে বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ চলেছে বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ চলেছে বেহুশ দুনিয়ার পিছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন অত্র এলাকার সুহিলপুর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত আছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র কোরআন শরীফের মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জোরে সুরে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র কোরআন শরীফের মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? এই মাহফিলের মধ্যে আমরা আসতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছেন, কথা ঠিক কি না বলে? ও মুসলমান, এই মাহফিলটাকে বেহেশতের বাগান বলা হয়েছে। যেই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা আর রহমত নাজিল হইতেছেন, সুবহানাল্লাহ জুড়ে বলে। আর যারা শেষ পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হইতে পারে এই মাহফিল থেকে আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে বাড়িতে পৌঁছে দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? কোন মানুষ এই মাহফিলের মধ্যে প্রবেশ করেছে গুনাহগার হইয়া, গুনাহ ছিল গুনাহ লইয়া, কিন্তু উলামায়ে কেরামের আলোচনা শুনিয়া মাহফিলের মধ্যে বসে আল্লাহর দরবারে তওবা করছে, মাহফিলের মধ্যে বসে মওলার দরবারে দুটি চোখ দিয়া পানি ছাইরা দিছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এই আলিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসার মাহফিলে বসে, সমাজ কল্যাণ যুব সংগঠনের মাহফিলে বসে আমার দরবারে দুটি চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে এই মাহফিল থেকে আমি আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার কিতাবে উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালামের জামানায় একটা যুবক সন্তান, যুবক ছেলে নাফরমানি করত, দুষ্টামি করত। এমন কোন গুনাহ আর নাফরমানি ছিল না যেই গুনাহ ওই দুষ্ট ছেলেটা, যুবক ছেলেটা করত না। এলাকার সমস্ত মানুষে মিলে পরামর্শক্রমে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই ছেলেটাকে গ্রাম থেকে বাহির করে দেওয়ার দরকার। কারণ যে দুষ্ট ছেলে, যদি এই ছেলেটা গ্রামের মধ্যে থাকে তাহলে পুরো গ্রাম নষ্ট করে দিবে। সমস্ত মানুষ মিলে পরামর্শ করে ছেলেটাকে গ্রাম থেকে বাহির করে দিবে। জঙ্গলের ভিতরে চলে গেল, জঙ্গলের ভিতরে যাইয়া তার জীবনে যত গুনাহ করছিল সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে শেষ রাত্রে উঠে উঠে কান্দে, সুবহানাল্লাহ জুড়ে বলে। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় ওই যুবক ছেলেটা মওলার দরবারে কাঁদতে আরম্ভ করে, ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, নাফরমান আর দুষ্ট হওয়ার কারণে আমার আপনজনেরা আমাকে গ্রাম থেকে বাহির করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার দরবারে জীবনের সমস্ত গুনাহ লইয়া উপস্থিত হইলাম। ও আমার মালিক, আপনার দরবার ছাড়া তো আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। ওগো রব্বুল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ লইয়া আমি আপনার পবিত্র দরবারে উপস্থিত হয়েছি। আমার জিন্দেগীর গুনাহ থেকে আমি তওবা করতেছি। ওগো রব্বুল আলামিন, আমার অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দে। আল্লাহর দরবারে তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কোন গুনাহগার বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ এমন খুশি হন, কিতাবের মধ্যে লেখা হয়
আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবিয়া যায়, আর নৌকা ডুবে গেছে, ওই ডুবন্ত ব্যক্তিটা হঠাৎ করে দেখতে পাইলো আরেকটা নৌকা আসছে তাকে উদ্ধার করার জন্য, তখন লোকটা খুশি খুশি হইব না বেজার হইব? আর জোরে বলেন। ও মুসলমান, আটলান্টিক মহাসাগরের মধ্যে ওই ডুবন্ত ব্যক্তি আর একটা নৌকা দেখলে যেরকম খুশি হইয়া যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ও আমার গুনাহগার বান্দা, জীবনের গুনাহ থেকে তুমি তওবা করেছো, জীবনের গুনাহগুলা থেকে তুমি তওবা করেছো। ও আমার বান্দা, আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তি আরেকটা নৌকা পাইলে যেরকম খুশি হইয়া যায়, আমার গুনাহগার বান্দা যখন তওবা করে আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি খুশি হইয়া যায়। ওই লোকটা যখন জঙ্গলের ভিতরে আল্লাহর দরবারে তওবা করলো, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহাইতু মিন আবদি লাইসা লাহু গায়রি। আল্লাহর বান্দা শেষ রাতে উঠিয়া যখন মওলার দরবারে কান্দে, তখন মওলা আল্লাহ তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো, তোমরা জঙ্গলের দিকে তাকাইয়া দেখো, দেখো রে ফেরেশতারা, দেখো আমার বান্দা জীবনের গুনাহ থেকে তওবা করিয়া, আমার বান্দা তার জীবনের গুনাহ থেকে তওবা করে এখন জঙ্গলের মধ্যে আমাকে বলতেছে আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দিলাম। ও মুসলমান, আল্লাহ পাক আল্লাহর বান্দার তওবা এরকম ভাবে কবুল করে। ওই যুবক ছেলেটা যখন আল্লাহর দরবারে তওবা করছে, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু মুনার কিতাবে লিখেন, ওই যুবক ছেলেটার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ কইরা দিয়েছে। কিছুদিন পরে ওই যুবক, ওই ছেলেটা জঙ্গলের ভিতরে ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছে। কাফন পরানোর দরকার, ওই যুবক ছেলেটার জানাজার নামাজ পড়ানোর দরকার, কিন্তু জঙ্গলের ভিতরে এই কাজগুলা কে করবে? ওই জামানার মধ্যে পয়গম্বর ছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, ওগো আমার পয়গম্বর মুসা, তুমি যাও, তুমি জঙ্গলের ভিতরে প্রবেশ করো, জঙ্গলের ভিতরে যাও, জঙ্গলের ভিতরে আমার একজন বন্ধু মারা গেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে ঢোকার সময় ছিল দুশমন জালেম, কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকিয়ে আল্লাহর দরবারে তওবা করছে, এখন হয়ে গেছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোন মানুষ মাহফিলের ভিতরে ঢোকার সময় তাকে গুনাহগার, মাহফিলের ভিতরে বইসা আল্লাহর দরবারে আল্লাহর কথাগুলা শুনিয়া তার অন্তরের মধ্যে একটা বুঝ আসে, মাহফিলে বইসা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি শুনো, মাহফিলের মধ্যে বইসা যে তুমি তোমার জীবনের গুনাহ থেকে তুমি তওবা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুবকের মতো তোমাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দেব। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের এই বসাটাকে কবুল করেন, তাহলে এই মাহফিল থেকে আমরা নিষ্পাপ গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাইতে পারবো। কথা ঠিক কিনা বলেন? তো যেই কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, মুসা জঙ্গলে যাও, জঙ্গলের ভিতরে আমার একজন বন্ধু মারা গেছে। ও আমার পয়গম্বর মুসা,
এলাকার মধ্যে তুমি একটা সুসংবাদ দিয়া দাও, যারা জঙ্গলের ভিতরে যাইয়া আমার বন্ধুর জানাজার নামাজের মধ্যে শরীক হবে, আমার বন্ধুর জানাজার নামাজটা যারা যায় আদায় করবে, ও মুসা তুমি সুসংবাদ শুনাইয়া দাও, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলাকে কেমন রাজি করছে। আল্লাহ বলতেছে মুসা তুমি এলাকার মধ্যে জানিয়ে দাও, যারা আমার এই বন্ধুর জানাজার নামাজ পড়বো আমি আল্লাহ তাদের গুনাহ সহকারে মাফ করে দেব। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এলাকার মধ্যে এই ঘোষণা দিয়ে দিলেন। এলাকার মানুষ ঘোষণা পাইয়া সকলে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া দেখতে পাইল ওই জালেম ছেলেটা, ওই দুষ্ট ছেলেটা যাকে গ্রাম থেকে বাহির করেছিল, ওই দুষ্ট ছেলেটা মরে মৃত্যুবরণ করছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি বলতেছেন লোকটা আল্লাহর ওলি, আল্লাহর দুষ্ট, আল্লাহর বন্ধু, আর আমরা দেখতেছি ছেলেটা জালেম, দুষ্ট, খারাপ। আমরা কার জানাজা পড়ার জন্য আমাদেরকে আপনি হুকুম করেছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, গো এলাকাবাসী, আমার আল্লাহ আমাকে বলছে ছেলেটা ভালো, ছেলেটা আল্লাহর ওলি, ছেলেটা আল্লাহর দোস্ত। আমার আল্লাহ আমাকে বলছে, বনে ইসরাইলের মানুষেরা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আবার আল্লাহর দরবারে তুর পাহাড়ের মধ্যে যায় সেজদায় পড়ে যান, সেজদায় পড়ে আবার মওলা পাককে আপনি জিজ্ঞাসা করেন এই ছেলেটা হইনি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া আবার সেজদায় পড়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, এলাকার মানুষ বলতেছে দুষ্ট, আর আপনি বলতেছেন আপনার দুষ্ট, এখন আমি কার কথা বিশ্বাস করব? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, এলাকার মানুষের কথাও ঠিক আছে, আমি আল্লাহর কথাও ঠিক আছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দুইজনের কথা একসাথে কিভাবে ঠিক হইব? হয়তো আপনার কথা ঠিক হইব, তাদের কথা বেঠিক হইব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, এলাকার মানুষের কথা ঠিক আছে, কারণ হইল ছেলেটা দুষ্ট ছিল, নাফরমান ছিল, নাফরমান হওয়ার কারণে গ্রাম থেকে বাহির করে দিয়েছে, এই সুবাদে এলাকার মানুষের কথা ঠিক, আর আমি আল্লাহর কথা ঠিক। তার কারণ হইল জঙ্গলের ভিতরে ঢুকে আমার দরবারে তওবা করছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, জঙ্গলের ভিতরে ঢুকে তওবা করছে, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহমান, আমি আমার বান্দার তওবাকে উসিলা করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবে, কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল আনফালের দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সাথে কিছু মুজাকারা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা শুনবেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। পবিত্র কোরআন শরীফের সূরা আনফালের প্রথমাংশে আল্লাহ বলেন, একজন সত্যিকারের মুমিন, একজন খাঁটি মুমিন হইতে চাইলে তার মধ্যে 5টা গুণ, 5টা নিদর্শন থাকতে হবে। কয়টা নিদর্শন? আরো জোরে বলেন, কয়টা নিদর্শন? খাঁটি মুমিন হইতে চাইলে তার মধ্যে 5টা নিদর্শন, 5টা গুণ থাকতে হবে। ও মুসলমান, আপনার একটা ছেলে বিদেশ থেকে আপনার জন্য স্বর্ণের একটা চেইন পাঠাইছে। কি পাঠাইছে? কথা বুঝিননি আমার? আপনার ছেলে বিদেশ থেকে আপনার জন্য স্বর্ণের চেইন পাঠাইছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরে নিয়ে গেছেন, স্বর্ণপট্টি সেন্টটা বিক্রি করে দিবেন। স্বর্ণকারে হাতে লইয়া কষ্টি পাথর দিয়া গসা দিব, দেখবো যাচাই করে আপনার স্বর্ণ খাঁটি না বেজাল। কথা ঠিক কিনা বলেন? যাচাই ছাড়া কোন দোকানদারে স্বর্ণ কিনবে? জুড়ে বলেন কিনবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলতেছেন, ও ইমানদার বান্দা বান্দি, স্বর্ণকারে যেরকম ভাবে যাচাই যারা স্বর্ণ কিনে না, স্বর্ণকারে স্বর্ণ যাচাই করার জন্য কষ্টি পাথর দিয়া ঘষা লাগাই। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমার মধ্যে ঈমান কতটুকু আছে? তোমার ঈমান তাজা না ঈমান দুর্বল? তোমার ঈমান যাচাই করার জন্য আমি আল্লাহ কষ্টি পাথর পাঠাইছি। আমার কষ্টি পাথরের নাম হলো 30 পারা কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদার বান্দা বান্দি তোমরা শুনো, 30 পারা কোরআন দিয়া ঈমান যাচাই করে কবরে আসো। ওরে আমার বান্দা, কোরআন দিয়া ঈমান যাচাই করে যদি তুমি কবরে আসতে পারো, সত্যিকারের ঈমান লয়া কবরে আসার কারণে তোমার কবরটাকে আমি এই জান্নাতের বাগান বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কবরে যাইতে হবে কি হবে না? জোরে বলেন, কবরে যাইতে হবে কি হবে না? কবরে আমাদেরকে সবাইকে যাইতে হবে। ও মুসলমান, কবরের মধ্যে শুইতে হবে। কবরে যাওয়ার আগে আগে ঈমান যাচাই করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমার ঈমানটাকে মজবুত করিয়া কবরে যাও। সত্যিকারের ঈমান লইয়া যদি তুমি কবরে যাইতে পারো, আমার কোরআন নামক কষ্টি পাথর দিয়া যাচাই করে ঈমান লইয়া কবরে যাও। খাঁটি ঈমান লইয়া কবরে গেলে আমি আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেব। ও মুসলমান, একদিন কবরে যাইতে হবে, কবরে শুইতে হবে। এই জন্য সত্যিকারের ঈমান লইয়া কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? ঈমানের মধ্যে যদি কোনো বেজাল থাকে, ঈমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কবরের মধ্যে উপায় থাকবে না। এই জন্য খাঁটি ঈমান খান লইয়া কবরে যাইতে হবে। ও মুসলমান, খাঁটি ঈমান আমরা কিভাবে অর্জন করব? আল্লাহর 30 পারা কোরআন দিয়া গোসা লাগাইলি কোরআনে বলিয়া দিবে খাঁটি মুমিন না বেজাল মুমিন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা বান্দি, ঈমান মজবুত করার জন্য তুমি কোরআন দিয়া গোসা লাগাও। আমার কোরআনে বইলা দিবে তুমি সত্যিকারের মুমিন না, তোমার মধ্যে বেজাল আছে। বেজাল কিছু লোক আমাদের সমাজে আসেনি। আরো জোরে বলেন, আসেনি? আমাদের নন্দনপুর বাজারে সকালবেলা বাজারে গেলাম, গিয়া দেখলাম আমাদের বাজারে অনেক সময় মানুষে বালতি আর দুধ নিয়ে আসে বিক্রি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? একদিন দেখলাম বাজার পরিষ্কার, বালতি আছে, দুধ আছে, বিক্রেতা নাই। বালতি আছে, দুধ আছে, বিক্রেতা নাই। পাশের এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম, চাচা বালতি আছে, দুধ আছে, বিক্রেতা নাই, কারণটা কি? তখন পাশের দোকানদারে বলল, বাবা আমাদের এই বাজারে সরকারি একজন কর্মকর্তা মিটার নিয়ে আসে দুধ পরীক্ষা করবার লাগে। মিটার নিয়ে আসছে, দুধ পরীক্ষা করবে। দুধের বালতি আর দুধ ফালাইয়া বাজার ফালাইয়া বাইকে গেছে, বাজার থেকে বাইকে গেছে। বুঝে থাকলে বলুন দেখি, দুধ খাঁটি না বেজাল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, দুধ খাঁটি না বেজাল? ও মুসলমান, দুনিয়ার দুধের মধ্যে পানি মিশানোর কারণে, দুনিয়ার দুধের মধ্যে বেজাল হওয়ার কারণে দুনিয়ার বাজার ফালাইয়া বাইগা চলে গেছো। ওরে আল্লাহর বান্দা, যে ঈমান খান লইয়া তুমি কবরের মধ্যে যাইবা, ওই ঈমানের মধ্যে যদি কোনো বেজাল থাকে, কবর থেকে বাগা সম্ভব হবে কোনোদিন? আরো জোরে বলেন।
ও মুসলমানেরা, এই জন্য আল্লাহর কোরআন দিয়া ঈমান যাচাই করে কবরে যাইতে হবে। ঈমান যাচাই করে যদি সত্যিকারের ঈমান লয়া কবরে যাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের ওসিলায় তোমার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিবে। এই জন্য একজন কবি বলতেছেন, ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারই শীতল কুলে, তোমারই বুকে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। নবী হারা হয়ে কেঁদেছিল বেলাল, তারই সে কাঁদন দেখে গাছের পাতাগুলো ঝরে যেত তারা ফুল ফল গাছে রেখে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। ও মুসলমানেরা, কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন। কবরের মধ্যে যাইতে হবে, আর খাঁটি ঈমান লইয়া কবরে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, ও ঈমানদার উম্মত, তুমি শুনো, মাত্র যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমাকে বানায়া দিবে। মাত্র যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছেন, এই যাররা পরিমাণ ঈমানের এত দাম। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, এই কোরআন নামক কষ্টি পাথর দিয়া তুমি গোসা লাগাও, আমার কোরআন বলিয়া দিবে তুমি খাঁটি মুমিন না তুমি বেজাল। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আনফালের প্রথম 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, একজন খাঁটি মুমিনের মধ্যে 5টা গুণ, 5টা নিদর্শন থাকবে। কয়টা নিদর্শন? ও মুসলমান, ওয়াজ কিছু দিলের ভিতরে ঢুকাইয়া যাব। ও মুসলমান, খাঁটি মুমিনের মধ্যে 5টা গুণ আর 5টা নিদর্শন থাকবে। এই কথাগুলা যদি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে পারি, আর এই কথাগুলা দিলের ভিতরে ঢুকাইয়া এই কথাগুলার উপরে যদি আমল কইরা বাস্তবে আমরা দেখাইয়া দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, এই 5টা গুণ তোমার মাঝে আছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তুমি হইলা সত্যিকারের মুমিন। সত্যিকারের মুমিনের মধ্যে কয়টা গুণ থাকবে? আরো আস্তে বলেন, কয়টা গুণ থাকবে? প্রথম নম্বরের গুণ হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, প্রথম নম্বরের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়। কার জিকির? আরো আস্তে বলেন, কার জিকির? ও মুসলমানেরা, আল্লাহর নাম জুড়ে কইলে কোনো অসুবিধা আছে? মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কার জিকির? আরো জোরে বলেন। মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওই লোকটা খাঁটি, ওই লোকটা সত্যিকারের মুমিন। আমার জিকির শোনার সাথে সাথে তার অন্তরে আমার ভয় পয়দা হইয়া যাবে। সুবহানাল্লাহ। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? ও মুসলমান, আজকে আমাদের দিলে আল্লাহর ভয় নাই। আজকে আমাদের দিলের মধ্যে দুনিয়ার গুনার ময়লা লাগছে। কিসের ময়লা লাগছে? গুনার ময়লা লাগছে। টেলিভিশন দেখতে ভালো লাগে, বেপরদা নারী দেখতে ভালো লাগে, গান বাজনা করতে ভালো লাগে, খেলাধুলা করতে বড় ভালো লাগে।
নাফরমানি করতে বড় ভালো লাগে, তার কারণ হইল দিলের ভিতরে গুনার ময়লা লাগছে। কিসের ময়লা? আরো জোরে, কিসের ময়লা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার, তোমার দিলের ভিতর থেকে গুনার ময়লা বাহির করো। কাদ আফলাহা মান তাযাক্কা। ওরে ইমানদার, দিলের ভিতর থেকে গুনার ময়লা বাহির করো, দিলটারে পরিষ্কার করো। যদি তুমি তোমার দিল পরিষ্কার করতে পারো, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা তোমাকে দান করব। ও মুসলমানেরা, আজকে আমাদের অন্তরের ভিতরে গুনার ময়লা লাগছে। কিসের ময়লা লাগছে? জুড়ে বলেন। নামাজ পড়তে ভালো লাগে না, রমজান মাসের মধ্যে রোজা রাখতে, আল্লাহর হুকুম নবীজির তরিকায় চলতে আমাদের ভালো লাগে না। তার কারণ হইল দিলের মধ্যে গুনার ময়লা লাগছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইমানদার, দিলের ভিতর থেকে গুনার ময়লা বাহির করো। আর গুনার ময়লা বাহির করার জন্য আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? আরো জোরে, আরো জোরে বলেন, কার জিকির করতে হবে? আজকে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আল্লাহর জিকির বাদ দিয়া বেটা কেল্লা বাবার জিকির করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জিকির করব কার? আরো জোরে। দুনিয়ার কোন কেল্লা, দুনিয়ার কোন বাবা সন্তান দিতে পারবে না, দুনিয়ার কোন বাবা শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই জন্য আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর নাম অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আজকে দিলের ভিতরে আল্লাহ নাই, দিলের ভিতরে ঢুকছে দুনিয়া। কথা ঠিক কিনা বলেন? আজকে দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। মসজিদের মাইকের মধ্যে আজান হয়, হয়নি আজান? দৈনিক কয়বার? আরো জোরে। মসজিদের মাইকের মধ্যে দৈনিক 5 বার আজান হয়। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, আজান শুনলে যাবে শ্বাসতলে না মসজিদে? সবাই জোরে বলেন। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে, আজান শুনলে যাবে আল্লাহর বান্দা মসজিদে। কথা ঠিক কিনা বলেন? আজান শুনলে মসজিদে গেলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, আল্লাহ খুশি না বেজার? ও মুসলমান, আজান শুনে মসজিদে গেলে আল্লাহ খুশি, আর আজান শুনে শ্বাসতলে গেলে আল্লাহ বেজার। কথা ঠিক কিনা বলেন? বন্ধু গেছে বন্ধুর বাড়িতে বেড়াইতে, সুহিলপুরের বন্ধু, তার আরেক বন্ধুর বাড়ি হইছে গাটুরা। গাটুরা বন্ধুর বাড়িতে গেছে বেড়াইতো, বেড়াইতো যাইয়া বন্ধুরে তালাশ কইরা পায় নাই। বন্ধুরে তালাশ কইরা না পাইলে বন্ধু খুশি হইব না বেজার হইব? আরো জোরে বলেন। ও মুসলমান, দুনিয়ার বন্ধুর বাড়িতে তালাশ করতে একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, যায় বন্ধুকে পায় নাই। বন্ধুকে না পাইয়া দুনিয়ার বন্ধু বেজার। বন্ধুর বাড়ি থেকে চলে আসি আর বন্ধু মনে মনে গান গায়, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার বন্ধু, বন্ধুকে না পাইয়া বন্ধু বেজার হইয়া গেছে। কেন? বন্ধুকে যায় বন্ধুর বাড়িতে পাইছে না, বন্ধু গান গাইতেছে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ও মুসলমানেরা, দৈনিক 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে। কয়বার? জুড়ে বলেন। দৈনিক 5 বার আল্লাহ আল্লাহর বান্দা থেকে দেরকে ডাকে। আল্লাহ বলেন, বান্দা 5 বার তোরে ডাক দিলাম, একবারও পাইলাম না বান্দা 5 বার। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার বন্ধু যদি বন্ধুকে না পাইয়া বেজার হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ দৈনিক 5 বার তোমাকে ডাক দিছি, আমি আল্লাহ আমার ডাকে তুমি সাড়া দাও নাই, আমার ডাকে সাড়া দিয়া মসজিদে গিয়া নামাজ পড়ো নাই, আমি আল্লাহ বেজার হইছি। আর আল্লাহ বেজার হইলে জাহান্নামের আগুন হবে ঠিকানা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এই জন্য দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার দিলের ভিতরে
তাদের দিলে আল্লাহর ভয় ছিল নি? আর আসতে বলেন, সাহাবায়ে কেরামের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, দিলের মধ্যে কোনো ভয় নাই। কথা ঠিক কিনা বলেন? দিলের মধ্যে কেন ভয় নাই? দিলের মধ্যে ভয় নাই, তার কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। কথা ঠিক কিনা বলেন? ইয়ারমুকের ময়দানে মুসলমান মাত্র 60 জন। কয়জন জুড়ে বলেন? ইয়ারমুকের ময়দানে মুসলমান মাত্র 60 জন, আর ওই দিক দিয়া কাফের সংখ্যা হলো 60,000। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মুসলমানের সংখ্যা কয়জন? আরো জুড়ে। কাফেরের সংখ্যা কয়জন? 60,000। কাফেরের সংখ্যা কয় হাজার? মুসলমান সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ যাকে বলা হইতো, 60 জন মুসলমান লইয়া ইমানের জোর আছে, আল্লাহর ভয় আছে। কথা ঠিক কিনা বলেন? 60 জন মুসলমান লইয়া যখন জমিনের মধ্যে নেমে গেছে, কাফের সেনাপতির নাম ছিল জাবাল। কাফের সেনাপতি জাবাল ডাক দিয়ে বলেন, ও মুসলমান সেনাপতি, আমরা দইলাম 60,000 আর রিজার্ভ রাইখা দিছি আরো 2 লক্ষ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কাফের সেনাপতি জাবাল ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান সেনাপতি, আমরা দইলাম 60,000 আর রিজার্ভ রাইখা দিছি 2 লক্ষ, তোমরা 60 জন জমিনের মধ্যে কেন আইছো? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। খালিদ বিন ওয়ালিদ হযরত সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ও কাফের সেনাপতি, আমরা মরণকে ভয় করি না। সুবহানাল্লাহ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামিনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামিনি যার চলার গতি। মৃত্যু বিজয় ওরা মানে না কোনো মানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, শহীদ হয়ে যাবে, এমন কোন তামান্না তাদের দিলের ভিতরে ছিল না। কথা ঠিক কিনা বলেন? মরণের ভয় তাদের দিলে ছিল না। মৃত্যু বিজয় ওরা মানে না কোনো মানা, তবু কি দংশন করে না তোমায়। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে নাইমা যাইত, শহীদ হওয়াকে বই করতো না। কথা ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর দল খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলতেছেন, ও কাফের সেনাপতি জাবাল, ও কাফের সেনাপতি জাবাল, তুমি শুনিয়া রাখো, আমরা মুসলমান, আমরা হইলাম আল্লাহর দল। কার দল? আরো জোরে, মুসলমান কার দল? জোরে বলেন, মুসলমান কার দল? আমরা ইসলামী সন্তান, মুরা বীর নওজোয়ান। কথা ঠিক কিনা বলেন? শতপথের ঝান্ডা তুলতে হৌরে আগুয়ান, ইসলামী সন্তান মুরা বীর নওজোয়ান। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কার দল? আরো জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ ডাকে বলতেছেন, কাফের সেনাপতি জাবাল, আমরা
যদিও মাত্র 60 জন সংখ্যায় 60 জন, আমরা হইলাম আল্লাহর দল। আর ওরে কাফির সেনাপতি জাবাল, তোমরা সংখ্যায় বেশি, তোমরা 60,000, তোমরা হইলা শয়তানের দল। কার দল? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের মধ্যেও মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য একদল শয়তানের দল আছে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য শয়তানের দল কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে মুসলমান যেন এই শয়তানের দল থেকে ঈমানটাকে হেফাজত করে, এরকম চেষ্টা করতে হবে, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের পিছনে লাগছে শয়তান, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমি দেখবো আপনার পয়গম্বর আদম আর আদম সন্তানেরা কিভাবে জান্নাতে যায়, তাই শয়তানে দেখবো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইবলিস শয়তান, ওরে নাফরমান, তুমি শোনো, আমার ওলিদেরকে, আমার মুসলমানদেরকে আমি আল্লাহ এরকম ভাবে তোমার দুকা থেকে বাঁচাইবো, তুমি শয়তান কোনোদিন টের পাইবা না। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা হইল আল্লাহর দল। কার দল? আরো জোরে বলেন। আর কাফেররা কার দল? কিছুদিন আগে আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশের মধ্যে দুর্গা পূজা গেছেন কিনা? ও মুসলমানেরা, দুর্গা পূজার মধ্যে হিন্দুদের দুর্গা পূজা না মুসলমানদেরও দুর্গা পূজা? মুসলমানদের দুর্গা পূজা আছে। আরো জোরে বলেন আছে। মুসলমানের জন্য গরু কুরবানি, মুসলমানের জন্য ঈদের নামাজ, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজের কিছু বেকুল্লা মুসলমান আছে হিন্দুর দুর্গা পূজার মধ্যে গিয়া উপস্থিত হয়, কথা ঠিক কিনা বলেন? বুঝা গেল তারা মুসলমান হইয়া টকছে, কথা ঠিক কিনা বলেন? যে লোকটা মুসলমান হইয়া হিন্দুর ধর্মীয় উৎসবের মধ্যে গিয়া উপস্থিত হইছে, এ মুসলমান হইয়া টকছে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা কোনদিন মুসলমান হইয়া টকি নাই, জিতছি, কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হইয়া জিতছি। কেমন জিতছি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উম্মত, মুসলমান হইয়া তুমি কেমন জিতছো? মুসলমান হইয়া তুমি কেমন কামিয়াব হইছো? ওরে আমার উম্মত, এই ইসলামে কালিমাটা লইয়া কবরে আসো। কালিমা লইয়া কবরে আসলে তোমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। ও মুসলমানেরা, মুসলমান হইয়া টকছেন না জিতছেন? আরো জোরে বলেন। এই জন্য মুসলমানেরা হিন্দুর দুর্গা পূজায় যাবে না, এটা কোনোদিন মুসলমানের ধর্মীয় উৎসব হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের ধর্মীয় উৎসবের নাম হলো কুরবানি, মুসলমানের ধর্মীয় উৎসবের নাম হলো ঈদুল ফিতর, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এক মাস রোজা রাখে ঈদের মাঠে আসো, ঈদের মাঠে আসিয়া জীবনের গুনাহ থেকে তওবা করিয়া আমি আল্লাহর দরবারে কান্দো, আমার আল্লাহ এই ঈদের মাঠ থেকে তোমাকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে পৌঁছাইয়া দিবে। এই জন্য মুসলমানেরা, মুসলমানদের ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের আরেকটা ধর্মীয় উৎসবের নাম হলো কুরবানি, গরু জবে করি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও মুসলমান, গরুর গোশত তোমরা খাইবা, গরুর গোশত তোমরা খাইবা, গরুর চামড়া তোমরাই ব্যবহার করবা। ওরে মুসলমান, আল্লাহর বান্দা, তোমার নিয়তটা যদি ঠিক থাকে আর তুমি নিয়তটারে ঠিক করে কুরবানি করছো, ধর্মীয় উৎসব পালন করছো, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লুমের বিনিময়ে তোমাকে আল্লাহ নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মুসলমানদের ধর্মীয় উৎসবের নাম হলো দুর্গা পূজা। কি জুড়ে বলেন? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজের কিছু বেকুব মুসলমান দুর্গা পূজার মধ্যে উপস্থিত হয়, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ও মুসলমান, যারা হিন্দুদের দুর্গা পূজার মধ্যে উপস্থিত হয়েছে, তওবা করো। আবার এই মাসটার নাম হলো মুহররম মাস। মাসটার নাম কি? আরো জোরে।
আরো জোরে বলেন এই মাসের নাম কি? আল্লাহ, মুহররমের কথা বললে তো আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। ও মুসলমানেরা, মুমিনের গুনাহগুণ নিয়ে আলোচনা করতেছিলাম। এই মুহররম মাসের মধ্যে যা চলে আমাদের বাংলাদেশে, অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে এগুলা নাই, বিভিন্ন এলাকার মধ্যে মুহররম মাসের মধ্যে জারি হয়নি, জারি, হ্যাঁ জারি। আল্লাহ, কত জাতের মিছা কথা যে জারির মধ্যে গায়, কথা ঠিক কিনা বলেন? আরে লাখো লাখো সৈন্য মরে কাতারে কাতারে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে লাখো লাখো সৈন্য মরে কাতারে কাতারে, বন্যা গিয়া পাইলাম মাত্র 4,500 রে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। মরছে কতলা? 1 লাখ। মরছে কতলা? আরো জোরে। হে বন্যা গিয়া পাইছে কতলা? 4,500। গোনা সঠিক না বেঠিক? বেঠিক গোনা দিয়া তুমি আল্লাহরে ভাইবা। ও মুসলমান, এই মুহররম মাসের 10 তারিখের অনেক স্মরণীয় ঘটনা আছে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে দুনিয়াতে পাঠাইয়াছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি নামক পাহাড়ের মধ্যে যাইয়া মুহররমের 10 তারিখে রাখছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুহররমের 10 তারিখ দুনিয়াতে আল্লাহ পাঠাইয়াছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা ইউনূস আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করছিল, আর এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাদের তওবা কবুল করছিল। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের অনেক স্মরণীয় ঘটনা আছে। মুহররমের 10 তারিখ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছিল। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছিল। মুহররমের 10 তারিখে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিল। কথা ঠিক কিনা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছিল। এই মুহররমের 10 তারিখ আল্লাহর নবীর নাতি কুফা যাইতেছিল মানুষদেরকে বায়াত করব, যুদ্ধের উদ্দেশ্য নাই, যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না। কুফার মানুষ চিঠি লিখছে, হুসাইন আপনি কুফা নগরীতে চলে আসুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের চিঠি পাইয়া ওই মুহররমের 10 তারিখে 9 তারিখ কারবালার দিকে রওনা হইয়াছিল, কুফার দিকে রওনা হইয়াছিল। ইয়াজিদ বাহিনী তাকে কারবালার প্রান্তরে 10 তারিখে শাহাদাত বরণ করছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা শের পড়ছিলেন, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাকে বলতেছেন, ইয়াজিদ বাহিনী আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, मैं आया नहीं हो বুলায়া গায়া হো। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, এই মুহররমের 10 তারিখের অনেক স্মরণীয় ঘটনা আছে। কথা ঠিক কিনা বলেন? আর এই মুহররমের 10 তারিখের মধ্যে আমাদের সমাজের কিছু লোক গানের আড্ডা জমা। কিসের আড্ডা জমা? জোরে কন্যা, কিসের আড্ডা জমা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম কত বড় আলেম যে, আর কার ছেলে? যেমন বেটা এমন ছেলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লামা শাইখুল হাদিস, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ওনার সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আসতেছে। আরো জোরে বলেন, খুশি না বেজা? একদল আছে মুল্লা দেখতে পারে না। কথা ঠিক কিনা বলেন? একদল আছে মুলবি দেখলে শুনলো ভাল লাগে না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, ভাল লাগে না। কবরে দেওয়ার সময় জানাজা কে পড়বে? মুল্লা পড়বো। কথা ঠিক কিনা বলেন? তোমার মার বিবাহ কে পড়াইছে? মুল্লা পড়াইছেন। এই জন্য দুনিয়াতে মুল্লা দেখতারো না, জানিয়া রাখো মুল্লা ছাড়া উপায় নাই। 200 বরযাত্রী গেছে। কয়শো বরযাত্রী?
বিবাহের মধ্যে সাজ্জা 10টা মাইক লইয়া 200 বরযাত্রী গেছে, 200 বরযাত্রী গেছে, জামাইলা গেছে না। জামাইলা বাড়ির মানুষ কয় রাখ, খাওন করে দিস, খবর লইয়া ল জামাইটা নিয়ে আয়। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, জামাই না গেলে 200 বরযাত্রীর ইজ্জত পারবো না কমবো, বাইরে সাইজ করব। কথা ঠিক কিনা বলেন? আর বরযাত্রী কেউ গেছে না, জামাইটা নাকের মধ্যে রুমাল দিয়ে আস্তে আস্তে গেছে। বরযাত্রী একজনও গেছে না, সবাই কুশা। আমাদের সমাজের কিছু লোক আছে, দাওয়াত দিলে দেখবেন বেটা একটা বাপ ধরে, আরে বাবারে 3 বার গিয়েও বেটা আনতারে না। কথা ঠিক কিনা বলেন? আর যে বেটা সাহাবে দাওয়াত, যে বেটা দাওয়াত দিছে, যাইতে 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 যেতে পাও করবরে। কথা ঠিক কিনা বলেন? এইগুলা করা ঠিক না। আরেকজন আপনাকে দাওয়াত দিছে, সাথে সাথে আপনি চলে যাবেন। আবার কিছু লোক আছে দাওয়াত ছাড়া জায়গা। আপনাদের সুহিলপুর এই মাঠের মধ্যে বুইয়াবাড়ির পক্ষ থেকে আমরা যখন ছোট আসলাম, আপনাদের এই জিল্লুর রহমান যে স্কুল আছে, আমাদের জাহাঙ্গীর সাহেবেরা যে স্কুল করছে, ওই স্কুলের প্রথম ছাত্র আমরা। 90 সালে যখন স্কুল আরম্ভ হয়েছিল, ওই সময় স্কুলের মধ্যে আমরা ভর্তি হইছিলাম। ও মুসলমান, তো ওই সময় একটা জেবত হইছিল এখানে। আয় আল্লাহ, ও হাঙ্কির মধ্যে খাওয়ান দিত, আটা দিয়ে বাইরা দিত, কি মজা যে লাগতো। কথা ঠিক কিনা বলেন? এখন তো আমাদের সমাজের মধ্যে জেবত হয় ঠিক হয়, কিন্তু জেবত হইলে দাওয়াত দিছে দাদারে নাতিরারে আঙ্গুলো ধীরে ধীরে লইয়া যায়। এমন দাদা সমাজও আসেনি, এমন দাদা সমাজও আসেনি। দাওয়াত দিছে কারে? নাতির আঙ্গুলো দুইটা নাতিরে লইয়া গেছে, যেমন নাতিরেও দাওয়াত দিছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, একজন দাওয়াত দিলে 10 জন যাওয়ান, এইটা কোনোদিন মুসলমানের কাজ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এক লোক বলে হুজুর দাওয়াত দিছে, সবাই আমার দিকে লক্ষ্য করো। তো এক লোকে হুজুর দাওয়াত দিছে, এক লোকে কোন হুজুর আছে? নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ও সুলপুরের মানুষের আওয়াজ ইতা আরো জোরে, নারায়ে তাকবীর। মামুনুল হক সাহেব হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। তো যাই হোক, হুজুর আসলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে। তো সংক্ষেপে আপনাদেরকে আমি কথাগুলো বুঝাইয়া দেয়া যায়। এক লোক হুজুর দাওয়াত দিছে, হুজুর যে দাওয়াত দিছে, ইমাম সাহেব হুজুরে আর মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিয়ে গেছে। ইমাম সাহেব হুজুর নতুন আইছে এলাকার মধ্যে, মসজিদ থেকে বাইরেছে। বাইরনের পরে এক বাটপার এলাকার গেছে। বাটপার দান্দাল আছে না সমাজে? বাটপার এলাকার মেয়ে বলতেছে, হুজুর কই যান? বলে ইমুকের বাড়ির দাওয়াত আছে, যাইতেছি। তখন বাটপারে বলতেছে, হুজুর আমাদের এলাকার রেওয়াজ আছে, রীতি আছে, আপনি তো জানেন না। বলে কি রীতি? একজন আলেম একজন উলামা, 2 জন আলেমের সাথে একজন উলামা লাগে। 2 জন আলেম দাওয়াত দিলে একজন কি লাগে? উলামা বলে লাগে। হুজুর গো বাবা, আমি তো উলামা এটা বুঝি না। তো ঠিক আছে হুজুর, আমারে উলামা বানাইলেন, আমি আপনার সাথে যাবো। দাওয়াত দিছেন কয়জন? 2 জন। দাওয়াত দিছেন কয়জন? 2 জন আলেম, সাথে যে লইছে এটার নাম কি? উলামা। আরো কিছু দূর যাওয়ার গেছে, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকার তো আরেকবার পরে, হুজুর আমাদের এলাকার তো একটা রেওয়াজ আছে, 2 জন আলেমের সাথে একজন উলামা লাগে, উলামার সাথে একজন গুলামা লাগে। হুজুর কি লাগে? এখন বলে আবার গুলামা লাগে। তো হুজুরে বলতেছে, বাবা আমি গুলামা বলবো, কই নতুন আইছি তুমি এলাকা। তো হুজুর আমারে গুলামা বানায় আপনার সাথে লয়ে যাবেন। কজন হইছে? কজন হইছে? আরেক বাটপারে রাস্তাত লাগানো হয়েছে, হুজুর আমারে লয়ে যান। বলে আরে তোমারে নিয়ে কিতা কমু, হে হইছে উলামা, ইলা গুলামা, তোমারে নিয়ে কিতা পরিচয় দিমু? ও হুজুর আমার পরিচয়টা সাহেবে দাওয়াতের বাড়িতে গিয়া দিবি। কজন হইছে? 5 জন মিল্লা বাড়িতে গেছে। যাওয়ার পরে বিবি বলতেছে স্বামীরে যে তোমার কোনো আন্তাজ বরাত শৈল্য নাই। দাওয়াত দিছো 2 জন, উপস্থিত হইছে 5 জন, তোমার শৈল্য জীবনে আর আন্তাজ। বউ জামাইরে দোষে, জামাই বলতেছে দেখ আমি 2 জনই দাওয়াত দিছি, তুই বিশ্বাস কর। বিবি বলতেছে না, 2 জন দাওয়াত দিলে 5 জন আইলো কেন? শেষ পর্যন্ত সাহাবে দাওয়াত, সে কি করবো অপারগ হইয়া গিয়া হুজুরের কাছে বলছে, হুজুর দাওয়াত দিছিলাম আপনারা 2 জন রে, এখন দিতে আছে 5 জন। তখন হুজুরে বলতেছে, বাবা রে আমি তো আর আপনাদের এলাকার নিয়ম নীতি জানি না। আপনাদের এলাকার মধ্যে 2 জন আলেম দাওয়াত দিলে একজন বলে উলামা লাগে, ইল্লা হইছে উলামা। আর 2 জন আলেম একজন উলামা, সাথে বলে একজন গুলামা লাগে, ইল্লা হইছে গুলামা। বাড়ির মালিক এসে গেছে, রাগ উঠে গেছে, বাড়ির মালিক রাগের সুরে ফালদা হয়ে গেছে। আরে হুজুর আপনারা 2 জন আলেম, ইল্লা উলামা আর ইল্লা গুলামা, ইশালা কেডা? ইশালা
হে বেটা ফালদা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে হুজুর আমি বলছিলাম না আমার পরিচয়টা বাড়ির দিয়া দিমু, আমি হইছি এই বেটার শালা, আমি সেই বেটা শালা। তো আমাদের সমাজের কিছু লোক আছে, একজনের দাওয়াত দিলে দুইজন যা তিনজন যা, দাদারা দাওয়াত দিয়েছে নাতিরারে আঙ্গুল ধরে লইয়া যায়, কথা ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন উম্মত দাওয়াত কবুল করা সুন্নাত, তোমাকে যেইভাবে দাওয়াত করছে সোজা চলে যাও। ও মুসলমান, সাহাবে দাওয়াতকে তুমি পেরেশান বানাইও না, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজের কিছু লোক আছে আলেম দেখতারে না, টুপি দাড়িওয়ালা দেখতারে না, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, টুপি দাড়িওয়ালা তুমি দেখতে পারো না, জানিয়ে রাখবা এই টুপিওয়ালা হইলো জামাই, আর জামাইয়ের কারণে সকল বরযাত্রী খানা খায়, কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুমিনের 5টা নিদর্শন, 5টা গুণ। কয়টা গুণ? আরো আসতে বলেন, মুমিনের কয়টা গুণ? একজন মুমিনের মধ্যে 5টা নিদর্শন আর 5টা গুণ থাকবে। প্রথম নম্বরে হলো ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর জিকির শুনলে পরে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, সুবহানাল্লাহ। প্রথম নম্বরের গুণ। 2 নম্বরের গুণ আল্লাহ বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুসলমান, মুমিনের 2 নম্বরের গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়। কিসের তেলাওয়াত? জোরে বলেন না, কিসের তেলাওয়াত? মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে পরে মুমিনের ঈমানের পাওয়ার আরো বাইরে যায়, সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আমাদের সমাজে আসেনি। ছোটকালে আমরা দেখতাম মুরব্বীরা ফজরের নামাজ পড়া ঘরের দরজার মধ্যে বইসা বইসা কোরআন পড়ে, আর এখন আর কোরআন পড়া নাই। এখন রাতে 12টা পর্যন্ত টেলিভিশন দেখা, সকাল 9টার সময় ঘুম থেকে উঠে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুমিনের 2 নম্বরের গুণ হলো আল্লাহ বলতেছেন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াতের তেলাওয়াত শুনলে পরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমানের পাওয়ার বাইরা যায়, সুবহানাল্লাহ। মুমিনের কয় নম্বরের গুণ গেল? 3 নম্বরের গুণ হলো আল্লাহ বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিনের 3 নম্বরের গুণ হলো যেই লোকটা সত্যিকারের মুমিন, ওই লোকটা সকল কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করবে, সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন কার উপর ভরসা করব? সবাই আমার দিকে তাকান। সত্যিকারের মুমিন কার উপর ভরসা করব? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যেই লোকটা সত্যিকারের মুমিন, ওই লোকটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এইটা হলো মুমিনের 3 নম্বরের গুণ। আল্লাহ তাআলা বলতেছেন খাঁটি মুমিনের মধ্যে 5টা গুণ থাকবে। 3 নম্বরের গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সকল কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, সুবহানাল্লাহ। জোরে বলেন। মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন মুমিন, ও ইমানদার খাঁটি ঈমানওয়ালা, তুমি যদি সত্যিকারের ঈমানওয়ালা হইতে চাও 4 নম্বর গুণ অর্জন করো। 4 নম্বরের গুণ হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করো, সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ? জোরে বলেন না, কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। ও 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে তারা সত্যিকারের মুমিন। মুমিনের 5 নম্বরের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ হলো আল্লাহ বলেন আমি যেই পরিমাণ রিজিক দিছি, মাল দিছি, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।